আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের থ্রি ব্রাদার্স এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আবার চলে এসেছি আমাদের মুরগির খামারের আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খামারের নতুন নতুন ভিডিও দেখার জন্য। খামারে মুরগির বাচ্চাগুলো আনা হয়েছে, আজকে 21 দিন হয়েছে। মুরগিগুলোর ওজন প্রায় 1 কেজি তার বেশিও হবে। বর্তমান যেহেতু বৃষ্টি যথেষ্ট পরিমাণে হইতেছে, সেইভাবে খামারে মুরগিদেরকে রাখা আগের থেকে কিছু কষ্টকর হয়ে গিয়েছে। আমাদের দ্বারাতে যতটুকু সম্ভব হইতেছে আমরা খামারটাকে গরম রাখার জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো বর্তমানে জ্বালায় রাখা হয়েছে এবং খামারে হিটার লাগানো রাখা হয়েছে যাতে মুরগিগুলোকে ঠান্ডা না লাগে, খামারটা সবসময় গরম হয়ে থাকে। আপনারা যারা আমাদের খামারের আগের ভিডিওগুলো দেখেছেন তারা বলতে পারবেন এটা আমাদের মুরগির খামারের 7 নম্বর বেচ। আগে আমরা 6টা মুরগির বেচ মুরগি লালন পালন করে বড় করে বিক্রি করেছি, এটা 7 নম্বর বেচ। আপনারা যারা মুরগির খামার করেন তারা বলতে পারবেন মুরগির খামার করতে গেলে কষ্ট করতে হয়, কিন্তু বর্ষাকালে কষ্টের পরিমাণটা আগের থেকে যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে বর্তমানেও বৃষ্টি হইতেছে। আমাদের খামারে এইবার 2100 মুরগির বাচ্চা আনা হয়েছিল। কিছুগুলো মুরগির বাচ্চা ছোটোবেলায় মারা গিয়েছে। বর্তমান প্রায় 2000-এরও অধিক মুরগির বাচ্চা আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খামারটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। খামারে যখন মুরগির বাচ্চাগুলো আনা হয়েছিল সেই সময় আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটি আপলোড দিতে পারিনি কারণ আমাদের জমির ধানগুলো কাটা হয়েছিল। ব্যস্ততাভাবে ভিডিওটা আপলোড দিতে পারিনি। জমিগুলো মেশিন দিয়ে কিভাবে কাটা হয় সেই ভিডিওটি আমি এই চ্যানেলে আপলোড দিয়েছি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই মেশিন দিয়ে কীভাবে ধান কাটা হয় সেই ভিডিওটি দেখবার জন্য চেষ্টা করবেন। তবে এই ভিডিওটি আমি আপলোড দেওয়ার পর আমাদের গরুর খামারের উপর আরেকটি নতুন ভিডিও বানাবো, সেই ভিডিওটি আপনারা দেখবার জন্য চেষ্টা করবেন। যেহেতু আমাদের গরুর খামার উপর বহুদিন ধরে কোনো ভিডিও বানানো হয়নি। আমাদের গরুর খামারে আগের যেই গরু ছিল ঈদের বাজারে গরুগুলো বিক্রি করে দিয়েছি, তারপর আবার কয়েকটি নতুন গরু আনা হয়েছে। আপনাদেরকে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে সেই গরুদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকের ভিডিওটি আমি এইখানেই সমাপ্ত করতেছি। ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।